সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। ভাই এবারে তো ইতিহাসে প্রথমবারের মতো এবারে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে ৩টি দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। কানাডা। তো বিভিন্ন আ দলের বিভিন্ন আশা আছে এবং এটা নিয়ে বিভিন্ন প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় এবার ৪৮ টা দল খেলতে যাচ্ছে বিশ্বকাপে। সবাই ভালো করার একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি দেখি গ্রুপ এ তে আছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। যদি ভাই বলতেন যে এই গ্রুপ থেকে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যেতে পারে আর কারা সমস্যায় পড়তে পারে, বাদ পড়ে যেতে পারে? ধন্যবাদ সিয়াম ভাই। এটা হচ্ছে যে আসলে আ এখানে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া আ আর হচ্ছে চেক প্রজাতন্ত্র গ্রুপ এতে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখানে বিশ্বকাপ যারা খেলতে আসছে প্রত্যেকেই আসলে যোগ্যতা অর্জন করে এখানে আসতে হয়। প্রত্যেকের তাদের নিজস্ব ক্ষমতা দিয়ে এখানে আসতে হয়। এখানে ফিফার ২০০ র উপরে দেশ আছে। প্রত্যেকে বাছাই পর্ব খেলে খেলার পরে এখানে ৪৮ টা দল এসছে। এবার যদিও দল সংখ্যা বেড়েছে কিন্তু বাড়া মানে এই না যে এখানে সবাই আসছে। ৪৮ টা নির্ধারিত দলই তো আসছে এবং তারা কিন্তু যোগ্যতা অর্জন করে আসছে। কাউকে আসলে এখানে ওইভাবে করে হ্যাঁ, এখানে বিশ্বকাপে থাকে যে হট ফেভারিট থাকে, ডার্ক হর্স থাকে। কিছুটা দুর্বল কিন্তু সবাই কিন্তু এখানে ভালো করেই তারপরে যোগ্যতা প্রমাণ করেই এসছে। তো আমার কাছে আপনি যেটা বললেন যে গ্রুপ এতে হচ্ছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা আর ১ম ম্যাচটা হবে মেক্সিকো সিটিতে। তো ওই ম্যাচে যেটা আমার মেক্সিকো যে বিগত কয়েকদিনে যে খেলো যে ফর্ম যে তারা যে প্রীতি ম্যাচগুলো খেললো তাতে মনে হচ্ছে যে মেক্সিকোর জন্য খুব বেশি একটা সমস্যা হবে না। ৩ ম্যাচে কোনো ম্যাচে যেহেতু তারা হোস্ট এবং এখানে আপনি জানেন যে ৩টা দেশ যে এখানে স্বাগতিক ৩ দেশের মধ্যে একমাত্র মেক্সিকোই আছে যে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে এবং সবচেয়ে তারাই শক্তিশালী দল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ৩ দলের মধ্যে মেক্সিকো। ভাই তার উপর আবার মেক্সিকোতেই এবারে বিশ্বকাপ হ্যাঁ, আয়োজিত হয়েছে। এই ক্ষেত্রে কি ওরা বাড়তি অ্যাডভান্টেজ কি পাবে? ডেফিনিটলি হোম পাবে। গ্রাউন্ডের? কোনো সন্দেহ নাই তাতে এবং তারা এবার দলও আগের থেকে তারা গোছানো অনেক এবং বরাবরই আমরা দেখেছি মেক্সিকো যখন বাদও পড়েছে তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে বিগত টুর্নামেন্টগুলোতেও দেখছি তারা অনেক সময় ভাগ্য খারাপ ছিল যে কারণে যেতে পারে না। কত ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে যেভাবে ভালো খেলে গত টুর্নামেন্টে, হ্যাঁ? তো এইবার মনে হচ্ছে যে মেক্সিকো এতে নিঃসন্দেহে চলে যাবে। এতে আমার কোনো অন্তত ডাউট নাই। আর ৩ টা দলের মধ্যে আসলে এটা বলা খুব কঠিন কারণ হচ্ছে যে এ ইদানিং ফর্ম হচ্ছে দক্ষিণ আফ্রিকার বেশ ভালো। দক্ষিণ কোরিয়া হচ্ছে আমাদের এশিয়ারই হ্যাঁ, অন্যতম একটা এশিয়ার সেরা হ্যাঁ, টিম। তারা সবচেয়ে কম গোল খেয়ে কিন্তু আসছে, হ্যাঁ। হ্যাঁ, বাছাই পর্বে। আর চেক রিপাবলিক আপনি জানেন যে তারা ইউরোপিয়ান টিম। সেখানে কঠিন লড়াই করে যদিও তারা প্লে-অফের মাধ্যমে আসছে, সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে নাই। তো আসলেও তারা কিন্তু যথেষ্ট ভালো টিম। তো আমার কাছে যেটা মনে হয় যে মেক্সিকো এবং তার সঙ্গে দক্ষিণ কোরিয়া অথবা চেক প্রজাতন্ত্রের মধ্যে যেকোনো একটা দল বা ২ টা দলও আপনি তো জানেন যে আমরা সবাই জানি যে এখানে ৩ টা দলেরও যাওয়ার ৩ টা সম্ভাবনা দলে আছে, যাওয়ার হ্যাঁ? সম্ভাবনা কারণ আছে। হচ্ছে ১২ টা দলের থেকে ২৪ টা দল উঠবে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল। আর ৮ টা দল উঠবে বাকি ৮ টা দল আবার ১২ দলের পরবর্তীতে থেকে। সেই বের ৮ টা দলের মধ্যে আমার মনে হয় এই গ্রুপ থেকে থাকতে পারে, হ্যাঁ? তো এই হচ্ছে এই গ্রুপটা মানে এরকমই এটা মনে হয়। এবারে যদি আসি ভাই গ্রুপ বি তে আছে আরেক স্বাগতিক কানাডা। কানাডা। আছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা যারা এই প্লে-অফে ইতালির মতো হ্যাঁ, একটা ইতালিকে দলকে টাইব্রেকারে হারিয়ে আসছে। বিদায় করে দিয়ে তারা বিশ্বকাপে চান্স পেয়েছে। এরপরে কাতার আছে আর সুইজারল্যান্ড আছে। যদি গ্রুপ বি তে যদি বলি গ্রুপ ভাই বি তাহলে তে কারা? বললে তো এখানে গ্রুপ বি খুবই ইন্টারেস্টিং। আমি যেমন গ্রুপ এ তে ছিল যে মেক্সিকো খুবই ফেভারিট তালিকায় আছে। তো এখানে গ্রুপ বি তে কিন্তু ওরকম নাই। হ্যাঁ, প্রতিটা গ্রুপে আমার কাছে মনে হচ্ছে যে এই টোটাল ১২ টা গ্রুপের মধ্যে এরকম ২ টা গ্রুপ আছে যেখানে মানে একদম হট ফেভারিট বা টপ মোস্ট ফেভারিট কেউ নাই। ৪ দলই প্রায় সমকক্ষ। তার মধ্যে গ্রুপ বি টা একটা। এখানে আমি এ কারণে বললাম, কানাডা কিন্তু এর মধ্যে থাকতো না, হ্যাঁ? কিন্তু যেহেতু তারা স্বাগতিক, এই কারণে কানাডা আর অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। কানাডা টিমও এখন বেশ ব্যালেন্সড। সেই অনুযায়ী মনে হচ্ছে কানাডা থাকতে পারে। আর বসনিয়া হার্জেগোভিনা কাতার যথেষ্ট ট্রাই করবে ওখানে খেলার জন্য, হ্যাঁ? তাদের সেই সামর্থ্য আছে।
তবে আমার মনে হয় কাতারের জন্য একটু ডিফিকাল্ট হবে, হ্যাঁ, কারণ হচ্ছে বসনিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে এবং স্বাগতিক কানাডার সঙ্গে খেলার পরে তাদের দ্বিতীয় এই রাউন্ডে ক্ষেত্রে ভাই বসনিয়া যেমন ইতালিকে হারিয়ে তারা কিন্তু একটা কনফিডেন্সে আছে, আবার সুইজারল্যান্ডও কিন্তু ইউরোপের খুব শক্তিশালী একটা সুইজারল্যান্ড হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে, হ্যাঁ, চ্যাম্পিয়ন এই হয়ে আসে, বাছাই পর্বে। তো এক্ষেত্রে আমি ধরবো যে সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যাবে, থাকবে। আর বসনিয়া আর কানাডার মধ্যে 50-50 চান্স, যেহেতু কানাডা হচ্ছে স্বাগতিক এই কারণে, আর শক্তির বিচারে ডেফিনেটলি বসনিয়া আগানো। এবারে যদি ভাই আসি পরবর্তী গ্রুপে, গ্রুপ সিতে, গ্রুপ সি কে অনেকেই বলছেন গ্রুপ অফ ডেথ। এখানে আছে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা মরক্কো আছে এই গ্রুপে, আর সাথে আছে ইউরোপিয়ান আর একটি খুব ভালো দল স্কটল্যান্ড ও হাইতি। তো এই গ্রুপে কারা আপনার মনে হয় যে পরবর্তী রাউন্ডে যেতে পারে? হ্যাঁ, গ্রুপ অফ ডেথ এটাকে অনেকেই বলে, আমার কাছে গ্রুপ অফ ডেথ এটা মনে হয় না, এফ গ্রুপটাকে আমাকে গ্রুপ অফ ডেথ মনে হয়েছে। যাই হোক, তারপর অনেকে এটাকে বলে যে একটু যেহেতু ব্রাজিল এবং ব্রাজিল মরক্কোর মতো এখানে একটা যেহেতু দল আছে, হ্যাঁ, তিনটা দলের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্রাজিল অবশ্যই হট ফেভারিট এখানে। ব্রাজিলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগে ধরেন এখানে ভিনিসিয়াস জুনিয়র হতে শুরু করে যারা আছে, আক্রমণ ভাগটা খুবই ভালো। আর অন্য দলের মধ্যে হচ্ছে যে মরক্কোর কথা বলেন, তারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে, হ্যাঁ, যথেষ্ট আগানো, মানে বিশ্বের মধ্যে বর্তমানে আছে, হ্যাঁ, 7 কি 8 নম্বর দল হিসেবে হ্যাঁ। আছে। তো এই অনুযায়ী হচ্ছে মরক্কোকে আমরা ধরতে পারি এখান থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। আর হচ্ছে হাইতি বিশ্বকাপে এসছে, তারাও চেষ্টা করবে প্রথমবারের মতন, প্রথমবার না, সেকেন্ড টাইম। তো আর হচ্ছে যে স্কটল্যান্ড কিন্তু ওখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা, আচ্ছা, হ্যাঁ, এই ইউরোপে। তো স্কটল্যান্ড আমি মনে করি যে এখানে স্কটল্যান্ড, মরক্কো, ব্রাজিল আমার মনে হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। আর গ্রুপ রানার আপ হওয়ার মধ্যে বা থার্ড পজিশন থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতন মরক্কো এবং স্কটল্যান্ড দুই দলেরই সম্ভাবনা আছে। এই দুই দলের মধ্যে যে কোনো একজন দ্বিতীয় এবং তৃতীয় হবে। এরপরে যদি ভাই আসি গ্রুপ ডিতে, গ্রুপ ডিতে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, আছে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং এবার চমক দেখিয়ে আসা তুরস্ক। তো এই গ্রুপটাও কিন্তু অনেক ভারসাম্যপূর্ণ, সবগুলো দলই প্রায় কাছাকাছি শক্তি। তো এই গ্রুপে আপনার কি মনে হয় যে কোন দুটি? হ্যাঁ, এই গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কালকে আজকে রাতে একটা ম্যাচ ছিল জার্মানির সঙ্গে, আমি দেখলাম ম্যাচটা, মানে জার্মানির থেকে যুক্তরাষ্ট্রের পজিশন ভালো ছিল, মানে বল পজিশন বেশি ছিল এবং অ্যাটেম্পটও তারা বেশি নিছে। তো জার্মানিকে এভাবে নাকানিচু, মানে যদিও তারা হেরেছে, হ্যাঁ, কিন্তু 2-1 গোলে, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তি দেখিয়েছে, শক্তির মধ্যে তাদের ভাগ্য খারাপ ছিল, যে কারণে হয়তো জিততে পারে না। কিন্তু এই কারণে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে খুবই ভালো করবে। প্যারাগুয়ে যথেষ্ট ভালো টিম, তারা ল্যাটিন আমেরিকা থেকে আসছে, তারা কিন্তু চিলি, তারপরে আপনার আপনার পেরু, চিলি, ভেনেজুয়েলা এদেরকে পেছনে ফেলে কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে, হ্যাঁ। তো প্যারাগুয়ে যথেষ্ট ভালো টিম। আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া, এশিয়া আমরা দেখছি যে হাই প্রেসিংয়ে খেলে, অস্ট্রেলিয়াও এখানে ভালো করবে, অস্ট্রেলিয়ার সে সম্ভাবনা আছে। তুরস্ক তো নিঃসন্দেহে তারা এবার ইউরোপের বাছাই পর্বে তারা কিন্তু স্পেনের গ্রুপে ছিল, যেই কারণে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় না। আপনি খেলাগুলো যদি আমি দেখেছি, হ্যাঁ, যদি ওই গ্রুপটায় না থাকতো তারা নিঃসন্দেহে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেত। স্পেনের সঙ্গে লাস্ট ম্যাচটা তারা ড্র করেছে। তো তুরস্কের খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রুপ থেকে তুরস্ক নিঃসন্দেহে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, 3 দল থেকে আসলে কারা দ্বিতীয় হবে সেটা বলা খুব কঠিন, তারা তৃতীয় হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে হয়তো দ্বিতীয় হতে পারে, অথবা অস্ট্রেলিয়া হতে পারে। এই 3 দলের থেকে হয়তো যে কোনো দুই দলই হয়তো যেতে পারে দ্বিতীয় রাউন্ডে। সেক্ষেত্রে হয়তো রাউন্ড অফ 32-তে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আমি রাখবো, আর হচ্ছে অস্ট্রেলিয়াও যেতে পারে তৃতীয় হয়ে। ঠিক আছে ভাই, এবারে যদি আসি পরবর্তী গ্রুপে, গ্রুপ ইতে আছে জার্মানি, এবার বিশ্বকাপ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দল কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর। এই গ্রুপটা থেকে আপনার কি মতামত যে কারা? তো আমার কাছে মনে হচ্ছে যে জার্মানির এখন যে খেলা, জি, জার্মানি যথেষ্ট ব্যালেন্স টিম, সেই অনুযায়ী জার্মানি
জার্মানির জন্য একটু ডিফিকাল্ট হবে। আমরা আইভরি কোস্টের একটা খেলা দেখছি লাস্ট ফ্রান্সের সাথে, আফ্রিকান দলগুলো কিন্তু বেশ ভালো বেশ ভালো ফ্রান্সের সাথে তারা জিতে আসছে লাস্ট ম্যাচ। তো সেই ম্যাচে আইভরি কোস্ট সেকেন্ড হাফে যেভাবে হাই প্রেসিং খেলা খেললো ফ্রান্সের সঙ্গে, মানে এই খেলা যদি জার্মানির সঙ্গে খেলে জার্মানির জন্য আসলে খুবই বিপদ আছে। আর ইকুয়েডরের যেই রক্ষণ, জার্মানির আমরা জানি যে জার্মানির অ্যাটাকিং বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং ফিল্ড। তো ইকুয়েডর আবার কিন্তু ডিফেন্স হচ্ছে এখন কাগজে কলমেই বিশ্ব সেরা। হ্যাঁ, তো এই ইকুয়েডরের আর জার্মানির ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। এক দলের আক্রমণ আর এক দলের ডিফেন্স, দুই বিশ্ব সেরার মধ্যে একটা লড়াই হবে। ইকুয়েডর কিন্তু আপনার লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল এবং আর্জেন্টিনাকেও বেশ ভালোভাবে চ্যালেঞ্জ ওনারা ইকুয়েডর দ্বিতীয় হয়ে আসছে এখানে। হ্যাঁ, আর্জেন্টিনা প্রথম, ইকুয়েডর সেকেন্ড হয়ে আসছে ওখান থেকে। তো ইকুয়েডরকে আমি এখানে নিঃসন্দেহে আমি জার্মানি এবং ইকুয়েডরকেই বলবো যে আমরা আমার মনে হচ্ছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়ে যাবে। এবং তৃতীয় যদি এরকম এই গ্রুপ থেকে কেউ যায় তাহলে হয়তো আইভরি কোস্ট যাবে। কুরাসাও নতুন ক্যারিবিয়ান নতুন দল হিসাবে তারাও চেষ্টা করবে, সবার সঙ্গে ফায়দা আমরা কামনাও করব, নতুন দল হিসাবে তারা ভালো করবে। এরপরে পরবর্তী গ্রুপে যদি আসি ভাই, গ্রুপ এফ এ আছে নেদারল্যান্ডস, এশিয়ার জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। আমি আপনাকে আগেই বলেছি যে গ্রুপ অফ ডেথ আমি বলবো এফ কে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে 4টা দলের মধ্যে 4টা দলই, মানে এখানে আছে কারা আপনি দেখেন, ইউরোপের 2টা টিম, আফ্রিকার একটা, এশিয়ার একটা। আফ্রিকার তিউনিসিয়া খুবই উত্তর আফ্রিকার বিশ্বকাপের বেশ অভিজ্ঞ দল, খুবই অভিজ্ঞ দল। এবং মরক্কো, আফ্রিকা, এই মরক্কো, তিউনিসিয়া এবং হচ্ছে আপনার আলজেরিয়া, তারা কিন্তু একই ঘরানার খেলা খেলে। তো সেই মরক্কো যেভাবে খেলে ওই একই স্টাইলের খেলা কিন্তু তিউনিসিয়া খেলে। সুইডেন, আপনি জানেন যে সুইডেন বাছাই করে প্লে অফে যেভাবে দুর্দান্ত খেললো, পোল্যান্ডকে যেভাবে হারিয়ে আসলো, সুইডেনের খেলার মান যথেষ্ট উন্নত। তারা নেদারল্যান্ডসকে এখানে ভুগতে হবে সুইডেনের সাথে। আর জাপান এশিয়ার সুপার জায়ান্ট বলে জাপানকে। জাপান কিন্তু ভাই গত দুটো এই যে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকেও তারা হারিয়ে দিয়েছে, আবার এই যে রিসেন্টলি ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডকে হারিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচটা একদম সহজ হবে এই গ্রুপটা, আমার কাছে সেটা মনে হচ্ছে না। হ্যাঁ, আমি ধরে রাখলাম নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে যাবে, কিন্তু আমি বলতে পারবো না যেখানে যে নেদারল্যান্ডস আসলে যে গ্রুপ চ্যাম্পিয়ন বা নিশ্চিত করেই, হ্যাঁ, মানে প্রথম দ্বিতীয় থেকে যাবে। কারণ হচ্ছে এখানে জাপানের খুবই সম্ভাবনা আছে এবং সুইডেন, জাপান, নেদারল্যান্ডস, এই 3 দলের মধ্যে 3 দলই যেতে পারে, 2 দলে যেতে পারে, আবার তিউনিসিয়াও যেতে পারে। এখানে আসলে 3-4টা দলই আসলে, আমি তো গ্রুপ অফ ডেথ যেহেতু 4টা দলেরই সম্ভাবনা আছে এবং খেলাটা, এই গ্রুপের খেলাটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করি। হিরো ভাইয়ের মতে গ্রুপ অফ ডেথ কিন্তু আসলে গ্রুপ এফ। ঠিক আছে, তো গ্রুপ পর্ব নিয়ে আজ এ পর্যন্তই। এবারে যদি ভাই একটা ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যে এবারে বিশ্বকাপের বড় অংশের খেলা কিন্তু হবে যুক্তরাষ্ট্রে, আবার এরই মধ্যে যুক্তরাষ্ট্রে চলছে গ্রীষ্মকাল, সেখানে কিন্তু বেশ গরম। তো বিভিন্ন দল এবং খেলোয়াড়রা কিন্তু এই ব্যাপারে একটু আশঙ্কায় আছে। তো আপনার কি মনে হয় যে এই আবহাওয়ায় কোন দলগুলো খাপ খাইয়ে নিতে পারবে এবং কারা একটু সমস্যায় পড়তে পারে? ঠিকই বলেছেন যে আমরা শঙ্কায় আছে কেউ, যারা যায়নি এখনো, যারা ওখানে অলরেডি চলে গেছে তারা এটা নিয়ে ভোগান্তিতেও পড়েছে। বিশেষ করে আপনার ইউরোপের যেই সব অঞ্চলে ঠান্ডা, হ্যাঁ, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে। আজকে আমি দেখলাম যে হল্যান্ড একটা বক্তব্য দিয়েছে, তার দেশ ওখানে, তার একটা ছবি দেখলাম যে ঘামাচ্ছে পুরাটা, হ্যাঁ, পুরা ঘামিয়ে প্র্যাকটিস করতে পারতেছে না। তো তাদের জন্য, নরওয়ের জন্য, তো স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ের জন্য এখানে যুক্তরাষ্ট্রে এখন নরওয়েতে থাকে স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি, গ্রীষ্মে থাকে সর্বোচ্চ 15-20 ডিগ্রি, আর শীতকালে তো -40 ডিগ্রিও চলে যায়। হ্যাঁ, আর সেখানে এখন 30 ডিগ্রিতে খেলতে হবে তাদেরকে। হ্যাঁ, তো এই ধরনের সুইডেন, নরওয়ে, হ্যাঁ, বা এই ধরনের যারা কাছাকাছি দেশগুলো আছে তাদের জন্য আসলেই খুব ডিফিকাল্ট হবে। জার্মানি, ইংল্যান্ড, তাদের জন্য ওয়েদারটা, ওই ওয়েদারের সাথে লাতিন আমেরিকার ওয়েদারের অনেকে বলে কিছুটা মিল আছে। হ্যাঁ, তাহলে কি লাতিন আমেরিকার দেশগুলো কি এইবারের বিশ্বকাপে ভালো করতে পারে? এইবারের এমনিতেই এটা তো আমেরিকা একটা, উত্তর আমেরিকার, দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, কেউ ক্যারিবীয় অঞ্চল, হ্যাঁ, তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে ওই অঞ্চলের দলগুলো এবার ভালো করতে পারে। ওয়েদারের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে তাদের যথেষ্ট সুবিধা হবে বলে মনে করি। যেমন মেক্সিকোতে আর্জেন্টিনার, সেদিনকে আর্জেন্টিনার কোচ বললেন যে আমাদের জন্য এই ওয়েদার আমাদের দেশের মতনই ওয়েদার। তো এরকম যারা খেলবে, ব্রাজিল, হ্যাঁ, ব্রাজিলের জন্য, কলম্বিয়ার জন্য,
ইকুয়েডরের জন্য, তাদের জন্য আমার মনে হচ্ছে এই ওয়েদারটা খুব উপযোগী হবে। তারপরে মধ্যপ্রাচ্যের দেশের জন্য যেই ওয়েদার, এই ইরান, ইরাক বা আপনি যে ধরেন জর্ডান, কাতার, তাদের জন্য ওয়েদারটা আমার মনে হচ্ছে ভালো স্যুট করবে। যদি এশিয়ার টিমরা আপনার কি মনে হয় এই এশিয়ার এই যে আবহাওয়ায় কেমন বললাম যে মধ্যপ্রাচ্যের এই যে এশিয়ার টিমগুলো, হ্যাঁ, জাপান ইরান, কিংবা সাউথ কোরিয়া? সাউথ কোরিয়া, জাপান, হ্যাঁ, ওই যে এশিয়ার টিম তো ওই যে ইরানের কথাই বললাম, ইরাক, জর্ডান। তো আমার মনে হচ্ছে সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া বা জাপান, তাদের সবকিছু মিলে এই ওয়েদার আমার মনে হচ্ছে তারা খাপ খাইয়ে নিতে পারবে এবং টুর্নামেন্টে ভালো করবে বলে আমার মনে হয় এশিয়ার দলগুলো। ধন্যবাদ হীরা ভাই। ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ভিউজ বাংলাদেশ চ্যানেলে। ধন্যবাদ।